শ্রী শ্রী লক্ষ্মী দেবী ফাল্গুন মাসে ব্রতকথা। হরিহর নামে ছিল গরিব ব্রাহ্মণ, ভিক্ষা করি করিত সে উদর পুরাণ। পত্নী আর পুত্রলয়ে থাকে কুটিরেতে, ভিক্ষা করি যাহা পায় খায় সকলেতে। অতি কষ্টে হরিহর জীবন কাটায়, নারায়ণের ডাকে প্রভু করহ উপায়। একদা ভিক্ষা লাগিয়ে দূর গ্রামে গেল, কিন্তু হায় ভাগ্য তো সে ভিক্ষা নাহি পেল। কপালে আঘাত করি বলে সে ব্রাহ্মণ, ইবা পাপে ওহের বিধি করিলে এমন। পথশ্রমে ক্লান্ত নিজেও চরণও না চলে, বিশ্রাম লাগিয়া বসে এক বৃক্ষ তলে। ভাবে মনে পত্নীপুত্র আছে পথ চেয়ে, আমারে নিদয় হলে দীনবন্ধু হয়ে। হঠাৎ তথায় এক ব্রাহ্মণ আসিল, কান্নার কারণ কিবা জানিতে চাহিল। সত্য কথা বলো দ্বিজ, আমার পাশেতে অবশ্যই উপকার পাইবে তাহাতে। হরিহর বলে তুমি শোনো পরিচয়, অতি দুঃখী আমি এক ব্রাহ্মণ তনয়। পত্নীপুত্র লয় করি ভাঙা ঘরে বাস, উপবাসী মোড়ে রাখে দেব শ্রীনিবাস। দূর দেশে এসেছিল ভিক্ষার লাগিয়া, না মিলিল কিছু ভিক্ষা চলেছি ফিরিয়া। ফিরে গেল খাদ্য যাবে, চাহিবে যখন তাদের কি দিব আমি, বলো হে ব্রাহ্মণ। এই কথা শুনে তারে কহিল ব্রাহ্মণ, গুরুবারে করো তুমি লক্ষ্মীর পূজন। অবশ্য পুজিবে শুক্ল পক্ষে গুরুবারে, তার ফলে তব সব দুঃখ যাবে দূরে। হরিহরে এই কথা বলিয়া ব্রাহ্মণ আশ্বস্ত করিয়া তিনি হন অদর্শন। হরিহর ঘরে ফিরে পত্নীরে বলিল, পত্নী প্রতিবেশী গৃহে ভিক্ষালয়ে এলো। সাধ্যমতো নানা দ্রব্য কিনিয়া ব্রাহ্মণ আনন্দিত হয়ে গৃহে করে আগমন। ফাল্গুনের শুক্লপক্ষ গুরুবার ছিল, ভক্তিভরে হরিহর লক্ষ্মীরে পুজিল। লক্ষ্মীর কৃপায় তার দুঃখ যায় দূরে, হরিহর পত্নী সহ লক্ষ্মী পূজা করে। প্রতি গুরুবার পূজা করে লক্ষ্মী মার, ফাল্গুনের লক্ষ্মী পূজা হইল প্রচার। ফাল্গুন মাসেতে যেবা লক্ষ্মী পূজা করে, দেহ আনতে যায় সেই বৈকুণ্ঠ নগরে। ভক্তি করে সাধ্যমতো লক্ষ্মীরে পুজিবে, পূজা শেষে ব্রতকথা অবশ্যই শুনিবে। ভক্তি করে প্রণমিয়া লক্ষ্মীর চরণে, ফাল্গুনের ব্রতকথা শ্রী শঙ্কর ভনে। ইতি ফাল্গুন মাসের ব্রতকথা সমাপ্ত। ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।